জন্মদিনে স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে সমাজকে কি বার্তা দেবেন আপনি? সমাজকে একটাই বার্তা দেব যে আমাদের সমাজ স্বামী বিবেকানন্দের মতো একজন মনীষীর আশীর্বাদে সমাজ যেন মানুষ হয়ে ওঠে প্রত্যেকটা স্তর। এবং স্বামী বিবেকানন্দ একটা কথাই বলেছেন যে তরুলতাকে তরুলতা হতে হয় না, বা একজন হংস শাবককে হংস শাবক হতে হয় না, কিন্তু মানুষকে প্রতি মুহূর্তে মানুষ হতে হয়, মানুষ বলে প্রমাণ করতে হয়। সেই জন্য আমরা প্রত্যেকটা মানুষের এবং প্রত্যেকটা তৃণমূল স্তরে প্রত্যেকটা ব্যক্তিত্বকে বলবো তোমরা মানুষ হয়ে ওঠো। যদি আগামী দিনে মানুষ হয়ে ওঠে তাহলে সমাজ আমাদের কলুষিত হবে না, সমাজ থেমে থাকবে না, সমাজ অনেক উচ্চ উঠবে এবং আমাদের আপামর বাঙালি এবং হিন্দু এরা প্রত্যেকেই কিন্তু অনেক উচ্চ উঠবে এবং পৃথিবীর একটা প্রথম স্থান অধিকার করবে, এটাই আমি মানি। আপনার একাধারে আটটা পরিচয় সাহিত্যিক হিসাবে আপনি একটা খ্যাতনাম নয় কিন্তু উজ্জ্বল করেছেন এবং এইটার এই সাহিত্যিক আর বিবেকানন্দ দুটো ভিন্ন মত, কিন্তু সেই ভিন্ন মতের দুটো দর্শন কিন্তু আলাদা। সেই দর্শনের মধ্যে থেকে মানুষকে এই সচেতনতার বার্তা কী দেবেন নতুন করে? আসলে সাহিত্যই বলুন আর দর্শন বলুন দুটোই কিন্তু আসে মনের হৃদয় থেকে, অর্থাৎ মনের মধ্যে যে দর্শন থাকে সেইটাই কিন্তু সাহিত্যেই বলুন কি বিজ্ঞানে বলুন কি সমাজ সেবাতে বলুন, সবের মধ্যেই কিন্তু দর্শন থাকে। তা আজকে রবীন্দ্রনাথের ক্ষেত্রেই যদি বলি আমি, রবীন্দ্রনাথের যে ভাবধারা দর্শন আর স্বামীজির যে ভাবধারা দর্শনের মধ্যে হয়তো মনে করছেন যে একটা কোথাও যেন একটা পার্থক্য রয়েছে, না, প্রত্যেকেই কিন্তু মানুষের কাছে মানুষকে ভালোবাসো এই বার্তাই কিন্তু বারবার দিয়েছে। যার জন্যই জীব সেবা শিব সেবা বা জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি যে ঈশ্বর, রবীন্দ্রনাথও কিন্তু এই জীব সেবা বা মানুষকে ভালোবাসো মানুষকে কাছে টেনে নাও এটাও চেয়েছিলেন, স্বামীজি তো বলেছেনই এই কথা। তা অতএব সাহিত্য বিজ্ঞান অথবা যদি ধর্মকে আমরা আলাদা করি এটা কিন্তু ভুল, সবটাই কিন্তু এক জায়গায় লীন হয়ে গেছে, এক জায়গায় মিলে গেছে, এটাই বার্তা। ধন্যবাদ।